নবী আমার জানিয়ে দিলেন দুনিয়া জমিনে অনেক জায়গা আছে বসার, তিনটে জায়গাকে আল্লাহ পাক বড় পছন্দ করে। প্রথম নম্বর হলো বাইতুল্লাহ। যখন বান্দা মসজিদে গিয়ে বসে জামাতে নামাজ পড়ার জন্য আল্লাহ তখন তার উপরে খুশি হয়। দ্বিতীয় নম্বর হলো বান্দা যখন মা বাবার মুখের দিকে তাকিয়ে বসে আল্লাহ তখন তার উপরে খুশি হয়। তিন নম্বর জায়গা হলো যে জায়গাতে আল্লাহ আল্লাহ রাসূলের কথা হয় ওই জায়গায় যখন বান্দা যায় আমার আল্লাহ তার উপরে রাজি হয়ে যায়। আরো জোরে বলুন সুবহান। আমাদের উপরে আল্লাহ পাক রাজি এখন, খুশি এখন। আর এই মাহফিলে হাজিরির জন্য আল্লাহ রাসূল বলছে ছোট ছোট যত গুনাহ থাকে আল্লাহ পাক maaf করে দেয়। জোরে বলুন সুবহান। আজি তওবা করি আমরা, জীবনে আর কোনোদিন ভুল করব না, যা করেছি করেছি খালেস অন্তরে তওবা। যেমন একটা বাচ্চা মায়ের পেট থেকে বাইর হলে কোনো গুনাহ থাকে না, ওই রকম বেগুনাহ আল্লাহ বানিয়ে দেয়। জোরে বলুন সুবহান। এ নওজওয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, ও হাওড়া জেলার মানুষেরা, দুদিনের ময়দানে জড়িয়ে আখিরাতে ভুলে যাবেন না আল্লাহ আমাদেরকে কত ভালোবাসে গো। একই সোরাত একই সকল, অন্য জনেরও এখানে চোখ রয়েছে হুবহু একই দেখতে, কিন্তু আল্লাহ তোমাকে আমাকে দেখা তৌফিক দিয়েছে। অনেকে চোখে দেখতে পায় না, আল্লাহ শুকরিয়া আদায় করো এই চোখে দুনিয়ার কোন ফিতনা ফাসাদ দেখো না, যেটা দেখলে আল্লাহ নারাজ হবে ওটা দেখো না। এই চোখ দিয়ে কোরআন দেখবে, এই চোখ দিয়ে আলেমে হাক্কানীদের দেখবে। এই যুবকেরা আল্লাহ নবীকে সাহাবারা জিজ্ঞাসা করেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমরা তো আপনাকে দেখতে পাই, নিয়ামত ভোগ করতে লেগেছি, আপনি দুনিয়াতে বিদায় নেবার পরে আপনার যে সকল উম্মত উম্মতিরা আসবে আপনাকে দেখতে পাবে না, হুজুর তারা এই নিয়ামত থেকে মাহরুম হয়ে যাবে। আল্লাহ নবী জানিয়ে দিলেন এ বাবা সাহাবারা আখেরি জমানে আমার উম্মতেরা আলেমে হাক্কানী দিওকে দি তাকিয়ে তাকিয়ে দেখে আমি নবীকে দেখার যে নিয়ামত তোমরা পাচ্ছ আল্লাহ পাক তাদের আমলনামাতে ওই নিয়ামত দান করবে। আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, আলেমে হাক্কানীরা হলো নবীর এলেমের ওয়ারিস। আলেমে হাক্কানী কারা? যাদের মধ্যে দুটো এলেম আছে, আল ইলমু ইলমানি, একটা জাহিলি অপরটা বাতিনি। এক কথাই যে আলেম আল্লাহর জন্য কথা বলে, রাসূলের জন্য কথা বলে, সে তো আলেমে হাক্কানী। আহা, আজকে চোখ আঁকাছে, এই চোখে আল্লাহর ঘর দেখবো, কাবা দেখার শখ করো, মদিনা শরীফ দেখার শখ করো। এই চোখে মা বাপকে দেখো, গরিব এতিম অসহায়দের দুঃখ কষ্ট দেখো। আল্লাহ পাক অনেককে চোখ দিয়েছে কিন্তু দেখতে পাই না, আমরা দেখতে পাই। একই জায়গায় কান রয়েছে, আল্লাহ পাক অনেকে কানে শোনায় না, আল্লাহ কিন্তু তোমাকে আমাকে কানে শুনতে দিয়েছে। এই কান যে তুমি নোংরা জিনিস শোনো না, এই কানে গান বাজনা শোনো না, এই কান আল্লাহ দিয়েছে মা বাপের কথা শোনো, গরিব দুঃখীদের কথা শোনো, এই কান দিয়ে আল্লাহ পাকের কোরআন শোনো, নবীর হাদিস শোনো, এই কান দিয়ে তুমি আলেমে হাক্কানীদের আলোচনা শোনো। এই যুবকেরা মনে রেখে দিও, এই কান যদি আল্লাহর বিরুদ্ধে ব্যবহার করো কিয়ামতের দিনে আবার আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে তোমার কানে গলিয়ে দেবে। মনে রেখে দেবে কিন্তু মৃত্যু সবার হবে, বিচার একদিন হবে। এই দুনিয়ায় কোনো বিচারের জায়গা নাই, বিচারের জায়গা হলো একটা সুম্মানু ফিকাও খোরাফাই যখন কিয়াময়ান জিরো আবার সিংহাই ফুটিয়া হবে। যেদিন আগুন দিলে মানুষ আলু ওঠে, ওইভাবে জমিন থেকে মানুষ উঠতে থাকবে। ওই দিনটা হবে বিচারের দিন, মাহশরের দিন। ইনশাআল্লাহ ওই দিন
রকম একটা আবহাওয়া ছিল, যেখানে ঝড় পানি আবার ব্যাপার ছিল। আমরা কোটি কত গ্রামের ছেলেরা গ্রামবাসীদের সহযোগিতা নিয়ে রাতারাতি আল্লাহ তিরপল টাঙানোর ব্যবস্থাও করতে পারি না, চট বিছানোর ব্যবস্থাও করতে পারি না। কাদা পানি ঝড় তুফানের মধ্যে দাঁড়িয়ে 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 ছাতা ধরে পানিতে বসে 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 আল্লাহ পাক দুনিয়ার কোন নেতা লিডারের কথা শুনিনি, এমন একজনের কথা শুনছিলাম, তিনি তোমার নবীর খানদানের ছেলে এবং তিনি তোমার প্রশংসা করছিল, তোমার হাবিবের উপরে দরুদ পড়িয়েছিল, কলেমা পড়িয়েছিল। ওই মাহফিলে শরীক ছিলাম। আল্লাহ পাক কে দিনেতে আমাদেরকে আশা আজিমে ছায়া আল্লাহর কাছে আশা রাখতে পারি না? আল্লাহ কি বলেছে নাকি তোরা আমার কাছে আশা করবি না? আল্লাহ তো বলেছে বান্দা আশা কর। আমরা তো এটা আশা করতে পারি আজকের দিনে এই মাহফিলটাকে যেই রকম কষ্ট করি অবস্থায়। আবার শীতের সময়, গরমকাল হলে ভিজলে আলাদা কথা ছিল, গরমকাল হলে তো মানুষ এমনি ভিজতে চায়, শীতের সময় আবার কথা বুঝছেন না, শীতের কাপড় যদি ভিজেও যায় বিপদ। আর অত সব বড় লোকের ঘরের ছেলেগুলো নয়, সব গরিব মানুষ। আমরা গরিবরাই তো আল্লাহকে ডাকে, বড় লোক আবার আল্লাহ হয়ে গেছে কি, গরিব সেই তো আল্লাহ আল্লাহ করে। আহা, এই জন্য তো রাসূল বললে যে গরিবরা ধনীদের থেকে 50,000 বছর আগে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহান। খেটে খেটে মেহনত করে একটা দুটো জামা কাপড় শীতের আছে, শীতে আবার ভিজে যায় তাও বিপদ। তাও আল্লাহ তোমার নবীর মাহফিল, কোরআনের মাহফিল, তোমার আলোচনার মাহফিলকে আমরা ছেড়ে চলে যাই। মানুষ বসার জায়গা পাচ্ছে না, কি করে? একটাই কথা আজকে বলে দিয়ে যায়, দুনিয়া শেষের দিকে কোন শুরুর দিকে নয়। আল্লাহ নবী 70টা ভবিষ্যৎবাণী করেছিলেন কিয়ামতে, তার মধ্যে 65টা ঘটে গেছে গো। কিয়ামত একেবারে নিকটবর্তী গো। ইমাম মেহদী সাল্লাম ওই নিকটবর্তী, খুব তাড়াতাড়ি দুনিয়া গমন করবে গো। সময় বড় খারাপের দিকে যেতে লেগেছে, অর্থাৎ সময় বলতে দুনিয়া শেষের দিকে যেতে লেগেছে। এই দুদিনের দুনিয়ার জন্য আখিরাতকে হারিয়ে ফেলবে না। তোমার আমার মাকসাদ হবে একটাই, আমার আল্লাহকে রাজি খুশি করা। এই দুনিয়ার মানুষেরা আমরা কে ফাটছে, কে চড়ছে, কে আমার বন্ধু, কে আমার দুশমন, কে আমাকে আপন মনে করে, কে পর মনে করে, কে গাল দেয়, কে মন্দ কথা বলে, কে পাগল বলে, দেখা দরকার নাই গো। তোমার আমার জিন্দেগির একটাই মাকসাদ থাকবে, এই জমিন যার কথা মানবো তার, এই আসমান যার কথা মানবো তার, আমাকে বানিয়েছে যিনি কথা মানবো তিনি, মায়ের পেটে যিনি হিফাজত করেছিল কথা মানবো তিনি, এই কায়নাত যার এক কথা চলবে তার। কি হলো, চট ছিঁড়ে গায়ে পড়ে গেছে? ঠিক আছে, কোনো অসুবিধা নেই। নারী তুইবে, নারী তুইবে। তোমাদের থাকলেই আব্বাস সিদ্দিকী আছে। আব্বাস সিদ্দিকী দিনকে দিন আরো জন হয়ে যাচ্ছে, কথা বুঝছেন না? হ্যাঁ, তোমরা যদি বলো বাবা পানি হচ্ছে, কাদা হচ্ছে, আমার কিছু করার নেই। যদি মনে করেন হুজুর তুমি তো খুব ভালো জায়গায় বসে আছো, ওটাও আল্লাহর দান, হিংসা করলে হবে? কমসে কম একসাথে বসতে পেরেছো তো? হ্যাঁ, সবার কপালে হয় না আমাদের সঙ্গে বসা। শুনে রেখে যাও, সবার কপালে হয়নি নবীর সঙ্গে বসবে, সবার কপালে হয়নি আবু বকর সিদ্দিকের সঙ্গে বসবে, সবার কপালে হয়নি ছোট হুজুর, বড় হুজুর, মেজ হুজুর, সেজন্য হুজুর ছোট হুজুরের কপালের সাথে বসবে। সবারও কপালে হয়নি আওলাদে রাসূল, আহলে রাসূল, খানদানে রাসূল আব্বাস সিদ্দিকের সঙ্গে বসবে, সবার কপালে হয়নি। কেন? রাসূল বলেছেন, বুখারী মুসলিমের হাদিস, আল মারউ মা'a মান হাব্বা, দুনিয়ায় যে যার সঙ্গে উঠা বসা করবে কিয়ামতের সিনসা তার সঙ্গে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ায় হয়তো আমাদের উপরে জুলুম হবে, অত্যাচার হবে, দুনিয়ায় হয়তো আমাদেরকে বিভিন্ন দিক দিয়ে রুকা হবে, বিভিন্ন
সমস্যার সম্মুখীন হতে হবে। কিন্তু মনে রেখে দিও, আব্বাস সিদ্দিকীর সঙ্গে তোমরা বসছো, আব্বাস সিদ্দিকী পীর আল্লামা আলী আকবর সিদ্দিকীর সঙ্গে বসে। পীর আল্লামা আলী আকবর সিদ্দিকী আশিকে রাসূল ছোট হুজুরের সঙ্গে উঠা বসা করেছে, ছোট হুজুর বড় দাদা হুজুর পীর কেবলার সঙ্গে উঠা বসা করেছে। দাদা হুজুর তিনার সঙ্গে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহানি হালতে বসা উঠা বসা রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু কাতারটা ঠিক রাখো আমার বাপ ভাইরা, কাতার ঠিক রাখো। তাহলে আমাদের মাকসাদ কি ভাই? বলুন না একটাই কথা, আল্লাহকে খুশি করা, ঠিক তো নাকি? তাহলে বন্ধুত্ব কার জন্য? আব্বাস সিদ্দিকী ভালোবাসবেন কার জন্য? আত্মীয়তা কার জন্য? বাপ মাকে ভালোবাসবো কার জন্য? সমস্ত মানুষ ভালোবাসবো কার জন্য? অমুসলিম যদি হয় তাকেও ভালোবাসবো কার জন্য? দেশকে ভালোবাসবো কার জন্য? পাড়া প্রতিবেশীকে ভালোবাসবো কার জন্য? কারো সঙ্গে যদি দুশ্মনী করতে হয় কার জন্য করব? আমার সঙ্গে যদি দুশ্মনী করতে হয় কার জন্য করবেন? হ্যাঁ কি গো, আমার দুশ্মনরা আল্লাহর জন্য করছো তো? হ্যাঁ, আর আমার বন্ধু তোমরা আল্লাহর জন্য তো নাকি? দুনিয়া স্বার্থে কিছু রেখে লাভ নেই, সবকিছু আমাদের আল্লাহর জন্য। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ফাকাদ ইসতাকমাল ঈমান। আমার বাপের কথা শোনাচ্ছি না, আমার রাসূলের কথা শোনাচ্ছি। মানবেন না? মানলে আমার নবীর অসুবিধা হবে, আর অসুবিধা হবে? হ্যাঁ, কপাল ফেটে জাহান্নামে ঢুকে যাবে। আর আমি কথা আটকে বলিনি ভাই, অনেকে কথা আটকে বলে কি হবে না হবে, কি হবে না হবে, ক্লিয়ার কথা বাবা, সোজাসুজি কথা। আল্লাহ জাত পাকের কসম করে বলেছে, যাকে দুনিয়া দেবো তাকে আখিরাত দেবো না। শুনছেন? দুনিয়া চান না আখিরাত চান? তাহলে আখিরাত পেতে গেলে কার দিকে থাকতে হয়? নবীর দিকে না বুশের দিকে? নবীর দিকে না ইবলিস শয়তানের দিকে? নবীর দিকে থাকবেন আর মার খাবেন না হতে পারে? নবীর দিকে থাকবেন জেল খাটবেন না হতে পারে? খোদ নবী মার খেয়েছে না খাই? কথা বলো। তুমি বলছো নবীর গোলাম, নবীকে ভালোবাসি, আরে একটু ঝড় ঝাপটা পানি হয়ে গেলে মন খারাপ কেন? আশা করছি তোমাদের হয়নি, কিন্তু এটা তো অনেক দূর যাচ্ছে নাকি? হ্যাঁ, আজ নাই কাল যাবে তো। জীবনের মাকসাদকে ঠিক করে নাও, কেননা জন্মছো একদিন, মরবে একদিন, আর নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। ওষুধের গায়ে লেখা থাকে, বিভিন্ন জিনিসের গায়ে লেখা থাকে ডেট এক্সপায়ার অমুক দিনে, আমাদের গায়ে লেখা নেই। আল্লাহ কিন্তু সব জানে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আব্বাস সিদ্দিকীর ডেট কবে এক্সপায়ার হচ্ছে জানেন? লেখা নেই, কাট করে চলে যাবে, কোনো কথা নেই। হ্যাঁ, আবার বলছে বিশ্বাসে কোনো বিশ্বাস নাই গো। দুনিয়া জিন্দগিটা আসল জিন্দগি নয় গো। একটা মানুষের অনেক জিন্দগি থাকে, শৈশব জিন্দগি থাকে, কৈশোর জিন্দগি থাকে, শিশুবেলার জিন্দগি থাকে, প্রাপ্ত বয়স্ক জিন্দগি থাকে, জন যুবকের বয়সের জিন্দগি থাকে, বৃদ্ধাত্ব বয়সের জিন্দগি থাকে। এ যুবকেরা ঠিক এমনই করে আখিরাতের জিন্দগিটা করো। আসল জিন্দগি এই দুনিয়া জিন্দগি আসল জিন্দগি নয়, আখিরাতের জিন্দগিটা হলো আসল জিন্দগি। জিন্দগি যদি নাজাত পেতে চান, জীবনে একটাই লক্ষ্য থাকবে, আমার আল্লাহ যাতে রাজি, আমরা তাতে রাজি। আল্লাহ বিশুদ্ধ বিশুদ্ধ দরুদ শরীফ আল্লাহুম্মা फलक के नजारों ज़मीं की बहारों खुशी सब मनाओ, हुजूर आ गए हैं। फलक के नजारों बहारों खुशी सब मनाओ, हुजूर आ गए
हैं अल्लाहुम्मा জানেটা চেঞ্জ হচ্ছে এই আবহাওয়ায় কি হচ্ছে আলহামদুলিল্লাহ বলে জানেটা চেঞ্জ হবে আরো অনেক কিছু চেঞ্জ হবে আমাদেরও তকদিরকে যেন আল্লাহ পাপ থেকে মুক্ত করে চেঞ্জ করে নেককার বানিয়ে দেয় বোন আমি দরুদ শরীফ দরুদ শরীফ আল্লাহুম্মা আমার বাপেরা ভাইরা আম্মা বোনেরা আল্লাহ কবুল করলে খুশি ঠিক না বেটি সুন্দর চকচকে আল্লাহ যদি কবুল না করে ও সুন্দর চকচকের কিছু দাম নেই চট ছিঁড়া হোক পানি পড়ুক ডিস্টার্ব হোক যদি আল্লাহ কবুল করে লাই ব্যাস আলহামদুলিল্লাহ আল্লাহ না নিলে সব বেকার আমাদের সবকিছু একমাত্র আল্লাহর জন্য ঠিক না বেটি আল্লাহ ছাড়া অন্য কারো খুশির জন্য আমরা কিছু করি না আল্লাহ ছাড়া অন্য কাউকে আমরা ফলো করি না জিন্দেগীর মাকসাদ যদি এটা হতে পারে তাহলে তোমার জন্য আল্লাহ রেখেছে চির শান্তির জান্নাত আর যদি এর উল্টো হয় এই যুবকরা আফসোস করতে হবে কারণ সব জায়গা ঠান্ডা হয়ে যাবে সরু চুলের থেকে সরু হীরের থেকে ধার ওই পুলসিরাত পার হয়ে জান্নাত যেতে হবে আল্লাহ বলবে যাও পার হও পার হও যে পার হতে পারবে সে জান্নাত পাবে যে পার হতে পারবে না তলায় জাহান্নাম পড়ে যাবে শুনছেন ভাবছো সব জায়গায় তো বাবা জোর করে জুলুম করে ঢুকে পড়ছি সব জায়গায় হয় বাবা দুনিয়ায় হয় কেন দুনিয়ায় ছাড় দিয়েছে ছেড়ে কিন্তু দেয় না ছাড় দিয়েছে দেখি আপনার সিদ্দিকী কি করে কিছুদিনের জন্য ছাড় দিলাম কিন্তু যখন আল্লাহ সময় হবে আজরাইলকে পাঠিয়ে দেবে যাও যাও সাইজ করে দিয়ে আসো ব্যাস কক করে রয়ে যাবে বেরিয়ে চলে যাবে কি হলো রে মাইকে ঘোষণা হচ্ছে ফুরফুরা শরীফের আব্বাস সিদ্দিকী ইন্তেকাল হয়ে গেছে লোক গেছে যারা ভালোবাসে যাবে এখন তো সে ভালোবাসা উঠে যাচ্ছে না আছে রে বাবা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আছে আমিও জানি আলহামদুলিল্লাহ তারপরে টেস্ট করে দেখলাম আবার বেশি বলবি নি বাবা এই পানি ঝড়ে যদি এই হাল হয়
তাহলে সুস্থ থাকলে কি হতো, নরমাল থাকলে? এইটাই তো সমস্যা হচ্ছে। আসার সময় ফুল দিচ্ছে দেখে, এই ফুল দিইনি, এত মানা করলাম তাও দিয়ে ফেলল। তোদের এই ফুলটাই তো সমস্যা হয়েছে, কথা বুঝছেন না? ফুলটাই তো সমস্যা হয়েছে। যারা আমায় পছন্দ করে না তাহলে কি ভালো নজরে নিচ্ছে? ফুল দেয়, আমরা গেলে দেয় না। তোরাই তো আমার দুশ্মন বাড়াচ্ছিস, কথা বুঝে আসছে? কিন্তু ছোট ছোট ছেলেরাও তো আজকাল ভালোবেসে ফেলেছে। কজনকে রুকিয়ে রাখি বলেন না, কোথা থেকে ছুড়ে দিচ্ছে, ঠিক আছে? এটা দুনিয়া শুরু থেকে হয়ে আসছে রে বাপ, দুনিয়া শুরু থেকে হয়ে আছে। হাবিল আর কাবিলের লড়াই জানেন না, শুরু থেকে চলে আসছে। যাক, আমি যেটা বোঝাতে চাইছি, মৃত্যু হবে, মৃত্যু হবে, কুল্লু নাফসিন যায়কাতুল মউত। মৃত্যু হওয়ার পরে সবাইকে তো কবরে দিয়ে আসা হবে, কিন্তু এই কবরের জমিনে কেউ যাবে না বাবা, কেউ যাবে না। আজকে তুমি আমি যে ছেলের জন্য দুনিয়ার বুকে হালাল ইনকাম ছেড়ে দিয়ে হারাম ইনকাম করতেও লেগে গেছি, আমার ছেলের ভবিষ্যতের জন্য কত ঘৃণা করছি, নিজের স্ত্রীর জন্য কত ঘৃণা করছি, স্বামীর জন্য কত ঘৃণা করতে লেগেছি। এ দুনিয়া না জানেরা, বাপেরা মায়েরা, ওই কবরের জমিনে কোনো বাপ যাবে না, ওই কবরের জমিনে কোনো মা যাবে না, ওই কবরের জমিনে কোনো ভাই যাবে না, ওই কবরের জমিনে কোনো মেয়ে যাবে না, ওই কবরের জমিনে কেউ যাবে না গো। ওই কবরের জমিনে যদি তুমি দুনিয়াতে কাকে নেতা বলে মেনে নিতে পারো, তোমার জিন্দেগিতে, তোমার চলনে, তোমার নিঃশ্বাসে নিঃশ্বাসে সে যদি নবী থাকে, তিনি যদি লিডার হয়ে থাকে, নেতা হয়ে থাকে, কবরের জমিনে তিনি আসবেন, তিনি অন্য কেউ নাই। বুখারী মুসলিম খুলে দেখলে তিনি আল্লাহ নবী মুহাম্মদ রাসূল হাজির হবে। আল্লাহ নবী জানিয়ে দেবে, এ ফেরেশতারে, দুনিয়ায় চলতো ফিরতো, আমি নবী আমাকে ফলো রাখতো, ব্যবসাতে আমাকে রেখেছিল, কারবারে আমাকে রেখেছিল, নামাজে আমাকে রেখেছিল, হজে আমাকে রেখেছিল, যাকাতে আমাকে রেখেছিল, রোজাতে আমাকে রেখেছিল, সংসারে আমাকে রেখেছিল, আত্মীয়তে আমাকে রেখেছিল, রাজনীতিতেও আমাকে রেখেছিল, সমাজ সেবাতে আমাকে রেখেছিল, রাষ্ট্র পরিচালনায় আমাকে রেখেছিল, ভাতৃত্বে আমাকে রেখেছিল, মানব বন্ধনে আমাকে রেখেছিল, পাড়া প্রতিবেশীর সঙ্গে কিভাবে ভালোবাসা রাখবে আমি নবী আমাকে রেখেছিল। এক কথাই যা কিছু করেছে আমি নবী আমাকে দেখে দেখে করেছে, আমার সুন্নাত অনুযায়ী করেছে, আমার হুকুম অনুযায়ী করেছে, আমার ইশারা অনুযায়ী করেছে। এ ফেরেশতা, আমি মুহাম্মদ বলে দিই, এ আমার গোলাম ছিল, গোলাম ছিল, একে তুই ছেড়ে দে। তোমার জিন্দেগির প্রতিটা মকসদ হলো তোমার লিডার নবী, নবীকে ফলো করতে হবে। এটা কার কথা? আমার কথা বলো, আমার কথা, কার কথা? আল্লাহর কথা। আল্লাহ কোরআনে জানিয়ে দিলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। বলো কাফলাম কুল, অর্থাৎ বলো নবী বলো, ইউহিব্বুকুমুল্লাহ, যারা বলে আল্লাহকে ভালোবাসি এরা সত্যবাদী না মিথ্যাবাদী? মুসলমান দাবি করলেই হয় না গো, নামাজ পড়লেই হয় না গো, রোজা রাখলেই হয় না গো, দাঁড়িয়ে রাখলেই হয় না গো, অন্তরের খবর আল্লাহ জানে। ফাত্তাবিউনি, এরা যদি ইউহিব্বুকুমুল্লাহ, এই সত্যি আপনাকে ভালোবাসে, যদি আল্লাহকে সত্যি ভালোবাসে, ফাত্তাবিউনি, আগে যেন তারা আপনাকে অনুসরণ করে, আপনাকে অনুসরণ করে, আপনাকে ফলো করে, ওর নিঃশ্বাসে নিঃশ্বাসে আপনি থাকবেন, ওর খাদ্য খাবারে কিটা খাবে কোনটা খাবে না, আপনি যেটা খেতে বলেছে সেটা খাবে, আপনি নিষেধ করেছে ছেড়ে দেবে। টোটাল জিন্দেগিটা যদি আপনি 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 থাকে, আমি আল্লাহ তাদের সম্বন্ধে জানিয়ে দিই, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবেসে নেব। আল্লাহ যাদেরকে ভালোবাসবে তাদের সম্বন্ধে আল্লাহ জানিয়ে দিয়েছে, ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হাবিব তাদেরকে বলে দেন, তাদের জীবনে যা গুনাহ করে ফেলেছে ছোট বড় মাফ করে দেব। আমি আল্লাহকে
বড় দয়ালু মেহেরবান তারা পেয়ে যাবে। তাহলে আল্লাহকে ভালোবাসেন তো নাকি? সত্য না মিথ্যা? আমাকে বললে তো হবে না, তার বাস্তব প্রমাণটা কি হবে? ফাত্তাবিউনি, আগে রাসূলকে ইত্তেবা করতে হবে, অনুসরণ করতে হবে। অনুসরণটা কি? নবী যা করেছে তাই করতে হবে, নবী যা হুকুম করেছে করতে হবে, নবী না নিষেধ করেছে করতে হবে, সেটা দিতে হবে। কোরআনে আল্লাহ আরেক জায়গায় বলছে, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা আদেশ করেছে মেনে নাও, নবী না নিষেধ করেছে ছেড়ে দাও। 10 বার হজ করো, তুমি মনে করো যে নাজাত পাবো, পাবে না। শুনছেন ভাই? তোমাকে রাসূলের আদেশ মানতে হবে, রাসূলের নিষেধ ছাড়তে হবে। হজটা করতে গেলেও রাসূলের হুকুম অনুযায়ী করতে হবে। বুঝাতে পারছি তো? তাহলে আমাদের মাকসাদ আল্লাহকে খুশি করা, আল্লাহকে ভালোবাসা। আর আল্লাহ বলছে, হাবিব বলে দিন ওদের ঘরে, যদি সত্যিই আমায় ভালোবাসে তাদের ঘরে প্রমাণ দিতে হবে কি? আগে যেন আপনাকে অনুসরণ করে। আপনাকে যদি অনুসরণ করে তাহলে ওরা আমায় কি ভালোবাসবে? আমি আল্লাহই বলে দিচ্ছি ওদেরকে ভালোবেসে নেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমি যাকে ভালোবাসবো কিছু তো তোহফা দেবো। কি তোহফা দেবো? যত গুনাহ করুক না কেন সব মাফ করে দেবো, আমাকে দয়ালু পাবে, মেহেরবান পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তাহলে আমাদের চলনে বলনে কথাতে লেবাসে আখলাকে ভাতৃত্বে সম্প্রীতিতে সমস্ত কিছুতেই আমাদেরকে ফলো করতে হবে কাকে? রাসূলকে। কেন আমরা মানি বলছি, যে মানে না তার কথা বাদ দেন, সে কাকে ফলো করবে না করবে আলাদা কথা। আর আমি মানি বলবো, ফলো করবো অন্যজনকে, আপনি আর এর মধ্যে একই হয়ে গেল বাবা। আপনি নিজেকে খুব চালাক মনে করছেন না যে হুজুর যা বলতে শুনে যাই না, আমি আমার মতো চলবো। আচ্ছা, তোমার ভালো মন্দ কি আমার হাতে? তাহলে আমাকে দেখিয়ে কি লাভ? তুমি তো করবে আল্লাহর জন্য। আর আল্লাহ তোমার সবকিছু জানে না, জানে না। আর আল্লাহ মিথ্যা কথা বলে? তাহলে আল্লাহ যেটা ওয়াদা করেছে ওয়াদা পালন করবে না? আল্লাহ কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এ দুনিয়া মানুষেরা, আমি তোমাদের জন্য মডেল কাউকে বানাইনি গো। আব্বাস সিদ্দিকী মডেল নয়, কোন পীর সাহেব মডেল নয়, কোন মুফতি মডেল নয়, কোন ইমাম মডেল নয়, কোন আলেম মডেল নয়, কোন হাজী মডেল নয়, কোন নেতা লিডার কেউ মডেল নয়। আল্লাহ নবী জানিয়ে দিলেন বিশ্ব মানবতাকে, বিশ্ব মানুষকে জানিয়ে দিলে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এ দুনিয়ার মানুষেরা, তোমাদের জন্য মডেল হলো একজন 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 একজন, তিনি অন্য কেউ নয়, আমি না আল্লাহ মুহাম্মাদুর রাসূল। তাহলে আমি নামাজ পড়বো, নবী যেভাবে পড়েছে, আমি রোজা রাখবো, নবী যেভাবে করেছে, আমি হজ করবো, নবী যেভাবে করেছে, আমি রাষ্ট্র চালাবো, নবী যেভাবে চালিয়েছে, আমি যাকাত দেবো, নবী যেভাবে চাইছে দিতে বলেছে, আমি মেয়ের বিয়ে দেবো, নবী যেভাবে দিয়েছে, আমি নিজে সংসার করব, নবী যেভাবে করেছে, আমি ব্যবসা করব, নবী যেভাবে করতে বলেছে, আমি অমুসলিমের সঙ্গে সম্পর্ক রাখবো, নবী যেভাবে রাখতে বলেছে, আমি দেশকে ভালোবাসবো, নবী যেভাবে ভালোবাসতে বলেছে। এ যুবকেরা, তরুণেরা, আমি আমার বাচ্চার লালন পালন করব, নবী যেভাবে করতে বলেছে। এর বাইরে গেলে অন্য কেউ যাচ্ছে দেখার দরকার নাই। তুমি যদি বিশ্বাস করো আখিরাত বলে একটা আছে, তুমি যদি বিশ্বাস করো জাহান্নাম বলে আছে, তুমি যদি বিশ্বাস করো জান্নাত বলে আছে, তুমি যদি বিশ্বাস করো আল্লাহ তোমাকে উঠাবে, তাহলে মনে রেখে দিও, তোমার চলন বলন কথাবার্তা অন্য কার বদলে হবে না। তোমার চলন বলন কথাবার্তা একমাত্র নবী নবী নবীর মতো অনুসরণ করতে হবে। এবার দেখুন, আমি তো দিয়ে দিলাম, লেবেন না লেবেন না আপনারা জোর ইসলাম কাউকে করেন, আমিও করবো। শুনছেন? এবার মানলে কামিয়াবি, না মানলে কামিয়াবি না। এরপরও যদি কেউ গাল দেয় তার ব্যাপার, এরপরও যদি কেউ মেনে নেয় তার ব্যাপার, যে যার আখিরাতে জবাব দেবে। কথা বুঝে আসছে না? নাই
ইবলিস শয়তান চেষ্টা করবে মানুষগুলোকে জাহান্নামে নিয়ে যাওয়ার, আর আমার নবীর পক্ষ থেকে নবীর গোলামগুলো চেষ্টা করবে মানুষগুলোকে নবীর সাথে জান্নাতে নিয়ে যাওয়ার। এটা আমাদের চেষ্টা। কার কপালে জাহান্নাম আছে কার কপালে জান্নাত আছে সেটা ফায়সালা আল্লাহ করবে। তবে এতটুকু আল্লাহ ফায়সালা করে দিয়েছে, আমার মোস্তফার একটা গোলামও জাহান্নামে যাবে না। জোরে বলো সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন থেকে রায়াত যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা গোলামও জাহান্নামে যাবে না। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এই আয়াতের তাফসীরে আল্লাহ জানিয়েছে অচিরে আমি আপনাকে এত দিয়া দেব যতক্ষণ না আপনি খুশি হন ততক্ষণ পর্যন্ত আপনাকে দেব। আহা, আমার রাসূল কি মনে হয় একটাও তার ইমানদার উম্মতকে ছেড়ে চলে যাবে? কি মনে হয়? তাহলে ঈমান ঠিক করো। তুমি কি মনে করছো ঈমান কি গোশত খাওয়ার নাম? হ্যাঁ, ঈমান কি দাড়ি রাখার নাম? ঈমান কি টুপি পরার নাম? ঈমান কি হজ করার নাম? ঈমান কি নামাজ পড়ার নাম? তুমি কি মনে করছো? ঈমান হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং আমার আল্লাহ পাককে জানের থেকে বেশি ভালোবেসে মেনে নেওয়ার নাম ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নবীকে ভালোবাসবো আর নবীর কষ্টের ইসলামকে মিটিয়ে দেবো, এটা কি ভালোবাসা? কি গো, এটা কি ভালোবাসা? আরে আল্লাহ, নবীর জিন্দেগিটা দেখো, কত কষ্ট করেছিলেন নবী আমার এই দুনিয়ার জমিনে নাই প্রচার করতে গিয়ে। এ যুবকেরা তরুণেরা, তখন আবু জেহেলের মতো সন্ত্রাস ছিল, উতবার মতো সন্ত্রাস ছিল, আবু লাহাবের মতো সন্ত্রাস ছিল। যখন আমার নবী দ্বীনের প্রচারে তাইফের জমিনে যেতে লাগলো, ওই সময় আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব এই সন্ত্রাসগুলো তখন নবীকে রুখবে বলে তাইফের সন্ত্রাসগুলো সময় এক জায়গায় আলোচনা শুরু করে দিল। এ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহর কোরআনের বিরোধী আজকে নতুন নয়, আমার নবীর দ্বীন ইসলামের বিরোধী আজকে নতুন নয়, নাইকে মিটাবার ষড়যন্ত্র আজকে নতুন নয়, আব্বাস সিদ্দিকের উপরে জুলুম হবে এটা আজকে নতুন নয়। যারাই আল্লাহর পক্ষে থাকবে, যারাই নবীর পক্ষে থাকবে, যারাই কোরআনের পক্ষে থাকবে, তাদের উপরে যুগে যুগে জুলুম অত্যাচার হয়েছে, তার প্রমাণটা আপনারা নিয়ে নেন। তার আগে আমার নবী পাকের কথা একটু বলি। আল্লাহ নবী তাইফের জমিনে যেতে লাগলে তাইফের মানুষকে শান্তির কথা বলবে, মানবতার কথা বলবে, সভ্যতার কথা বলবে, ইনসাফের কথা বলবে, ইনসানিয়তের কথা বলবে, এক আল্লাহর দাসত্বের কথা শিখাবে, মিথ্যা থেকে দূরে থাকার কথা বলবে, মদ খাওয়া থেকে বিরত থাকার কথা বলবে, জিনা ব্যভিচারিতে ফিরে আসার কথা বলবে, মানুষের হক মেরে নিও না বাবা, এইটা হলো হক, নাসের গুনাহ হবে, এই কথা নবী আমার শোনাতে যাবে, এক আল্লাহর দাসত্বের কথা বলতে যাবে। হঠাৎ করে দেখা যায় যখন নবী আমার তাইফের দিকে যাবে, তাইফের রাস্তায় ঢুকার মুখে এমন করে রাস্তা বন্ধ হয়ে রয়েছে, হাজার হাজার বাচ্চা বাচ্চা ছেলেরা সব দাঁড়িয়ে আছে, শয়ে শয়ে বাচ্চা বাচ্চা ছেলেরা সব দাঁড়িয়ে আছে। এই বাচ্চাদের হাতে ইট রয়েছে, পাথর রয়েছে। আল্লাহ নবীকে দেখে তারা ছুঁড়ে ছুঁড়ে মারে। আল্লাহ নবীর শরীর থেকে রক্ত ঝরে পড়তে লেগেছে। নবী আমার চিৎকার দিয়ে বলেন, বাবারা মারিস না রে বাবা, কেন মারিস রে বাবা? ওই বাচ্চারা বলেছিল তুমি তো পাগল। আমার নবী সম্বন্ধে বাচ্চাদেরকে তৎকালীন লিডাররা ভুল বুঝিয়েছিল গো, তাই নবী পাককে চেনে না বোঝে না, ওই ভুল বুঝা নিয়ে আমার নবীর উপরে আঘাত দিতে লাগলো। আল্লাহ নবীর শরীরে রক্ত বেরোতে লাগলো, এত রক্ত বেরিয়েছিল আল্লাহ নবীর জুতা মোবারক রক্ত দিয়ে ডুবে 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 যায়। নবী আমার এই অবস্থাতে আর জমিনের উপরে দাঁড়াতে পারে না, আর আগে যেতে পারে না। আল্লাহ নবী জমিন অজ্ঞানে পড়ে গেলে বাবার মাহারা এতিমেশি নবী আমার কাঁধে আর বলতে লাগে, বাবারা আমি মুহাম্মদ পাগল নই রে বাবা, আমি মুহাম্মদ তোদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে এসেছি, আমি মুহাম্মদকে আল্লাহ তোদের জন্য নবী রাসূল করে পাঠিয়েছে।
উপরে তারা আগিয়ে এসে আমার নবী পাকের নাকে হাত দিয়ে দেখতে লাগে মুহাম্মদ ইন্তিকাল করেছে না বেঁচে আছে। আরে আমার নবী অজ্ঞানে পড়ে রইল। এ যুবক, যার জন্য আল্লাহ জমিন করেছে, আসমান করেছে, যার জন্য কায়নাত তৈরি করেছে, সমস্ত ফেরেশতারা নবীর গোলাম, সমস্ত ফেরেশতারা নবীর গোলাম। পৃথিবীতে যত মানুষ এসেছে আর আসবে তার থেকে অনেক গুণ বেশি আল্লাহ ফারিস্তা তৈরি করেছে। একজন ফারিস্তা 100-1000 মানুষের ক্ষমতা রাখে। নবীর গোলাম হলো ফারিস্তারা। সমস্ত ফারিস্তারা কাঁদে, ও রাব্বি আল্লাহ পাক, আপনার হাবিবের উপরে কি অত্যাচার জুলুম হয় আল্লাহ আপনি দেখেন। তাও সবর করে আছে। আমার নবী অজ্ঞান দিকে পড়ে আছে। জালিমরা নাকি আগুন দিয়ে দেখে আমার নবী পাকের শরীরের উপরে আবার কিছু লাঠি মেরে দিয়ে যায়, আর এইভাবে নবীকে ফেলে দিয়ে চলে যায়। আল্লাহর ফেরেশতারা কাঁদতে লাগে, ও রাব্বি আল্লাহ, আপনি এখনো কেন সবর করে আছে? আমার আল্লাহ বলেছিলেন, জিবরিল ফেরেশতারে দুনিয়া জমিনে চলে যা, আমার হাবিবকে যে আমার সালাম দিবি। আমার হাবিব যদি বলে আমি তায়েফ পাশের উপরে উহুদ পাহাড়কে চাপিয়ে দিবি বা দুই পাহাড়ের বিচখানে চিপে মেরে দিবি, আমি কেন চুপ আছি? দুনিয়া জমিনে গেলে উত্তরটা পেয়ে যাবি। এ যুবকেরা, হযরতে জিবরাইল চলে আসলো, সাথে পাহাড় চলো ফেরেশতাকে নিয়ে আসলো। আল্লাহ নবীর জিসম মুবারককে দেবী জিবরাইল নিজের ডানা দিয়ে পরিষ্কার করতে লাগলো। আল্লাহ পাকের হুকুমে নবী পাকের হুঁশ ফিরে আসলো। আমার নবী পাককে জিবরাইল সালাম দিলে, সালাম দিবার পরে আল্লাহ নবী বলেছিলেন, এ জিবরাইল কি খবর নিয়ে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একবার ইশারাটা কোন করো। পাহাড় যেন ফেরেশতা রয়েছে, উহুদ পাহাড়কে নিয়ে যে চাপিয়ে দেওয়া হবে বা দুই পাহাড়ের বিচখানে টিপে মেরে দেওয়া হবে। আল্লাহ নবী কথা শুনে নবী আমার সিজদায় পড়ে গিয়ে কাঁদে আর বলে, ও রাব্বি আল্লাহ পাক, এরা আমাকে চেনে না তাই মেরেছে। আমি নবীর বিশ্বাস একদিন এদের ছেলে আমাকে নবী বলে, আপনাকে আল্লাহ বলে ইমানের নূরে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আরো জোরে বলুন সুবহান।